আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ইউনিক পদ্ধতিতে একবার রসগোল্লা বানানো শিখে গেলে মিষ্টি বানানো নিয়ে আর কোনো টেনশন করতেই হবে না। মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করুন সাবুদানার রসগোল্লা। আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ঝটপট রসগোল্লাটা বানিয়ে দেখিয়ে দিই। সাবুদানার রসগোল্লা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রথমে 250 গ্রাম সাবুদানা। এর চেয়ে বেশি বানাতে চাইলে আপনারা এখানে সাবুদানাটা বেশি ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিব পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে এটা 4-5 বার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই সাবুদানাটা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন, তাহলে মিষ্টিটা বানাতেও অনেক ভালো হবে। এখন দেখুন আমি এটা কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে। এর সাথে আরও পানি অ্যাড করে এখন এটা 30 মিনিট মতো রেখে দেব। এটা কিন্তু 30 মিনিট মতো রেখে দিলে এটা ভিজে ফুলে ডবল হবে। এভাবে মিষ্টি বানালে মিষ্টির রেজাল্টটা অনেক ভালো হবে। দেখুন এটা কিন্তু অনেকটাই ভিজে গেছে আর পানিটা অনেকটাই শোষণ করে নিয়েছে। এখন এই পানিটা ভালো করে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এই পানিটা এমনভাবে সেঁকতে হবে যেন সাবুদানায় কোনো এক্সট্রা পানি না থাকে। যত সম্ভব এই পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, তা না হলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না। এটা এখন আমি একটা ছেঁকনির মাধ্যমে ভালো করে ঝাঁকিয়ে এভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি। বা এভাবে আপনারা যদি 10 মিনিট রেখে দিতে পারেন তাহলে পানিটা এমনিতেই ঝরে যাবে। পানিটা ভালো করে আমার ঝরানো হয়ে গেছে। এখন এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচেরও কম একটু লবণ। মিষ্টির সাথে এই লবণটা না দিলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এখন হাত দিয়ে এটা সুন্দর করে মেখে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, তা না হলে কিন্তু এখানে দানা থেকে যাবে। দেখুন এটা কিন্তু সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতভাবে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে একটা বল তৈরি করে নেব। এভাবে সমস্ত সাবুদানার মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভেজানোর জন্য একটা শিরা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানির ভিতরে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিতে হবে। এখন চিনিটা ভালো করে গলিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো এলাচটা একটু মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখন পানিতে ভালোভাবে বলক চলে আসছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব সেই বানিয়ে রাখা সাবুদানাটা দিয়ে আপনারা কিছুক্ষণ জাল করে নেবেন। এখন সাবুদানাগুলো আমি একে পানির ভিতরে ছেড়ে দিচ্ছি। এই সাবুদানাটা দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনির সাহায্যে ঢেকে রাখবো। এই সাবুদানার মিষ্টি কিন্তু আপনারা অতিথি আপ্যায়নেও দিতে পারেন। এই মিষ্টিগুলো আমার এখন চিনির শিরার ভিতরে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, আপনারাই দেখেই বুঝতে পারছেন। এই মিষ্টিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক সুন্দর লাগে। এখন আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই মিষ্টিটা কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন না, এটা বানিয়ে খেতে হবে, তা না হলে এটা শক্ত হয়ে যেতে পারে। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক সুন্দর লেগেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।